আজকে বাড়ির সবাই বলছিল একটু ভর্তা ভাজি হলে তো ভালো হয়। তো এরকম একটা ভাজি হলে তো আর কথাই নাই, অনেক বেশি ভাত খাওয়া যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি মান কচুর ডাঁটা ভাজি। ডাঁটাটা আমি 3-4 দিন রোদে শুকিয়ে নিয়েছি যাতে গলা না চুলকায়। ডাঁটাটা ভালোভাবে ছুলে নিতে হবে। ছুলে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। সবগুলো ডাঁটা কাটা শেষ হয়ে গেলে গরম পানির মধ্যে ডাঁটাটা দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা হয়ে গেলে ভালোভাবে কষলিয়ে পানিটা বের করে নিতে হবে। আমি সবগুলোর পানি বের করে নিয়েছি। একটা কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা 5-6টার মতো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি আর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ মশলা গুঁড়ো। আমি প্যাকেটের মশলাটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো মশলা দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিছি কাঁকড়া, আপনারা চাইলে চিংড়ি দিতে পারেন। দিয়ে দিছি ডাঁটাগুলো। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর এখানে কোনো আমি ঠান্ডা পানি দিই নাই। দিয়ে দিছি নারকেল বাটা আর একটু তেঁতুলের কাঠ। আমি তেঁতুলটা আগে ভিজিয়ে কাঠটা বের করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডাঁটা ভাজি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন স্বাদ হয়েছে। তো আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। টাটা।